আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমরা চতুর্থ ক্লাসে দেখেছিলাম টাইপ টুলের কাজ কীভাবে করতে হয়। আজকে পঞ্চম ক্লাস। তার পরবর্তী টুলটি হচ্ছে লাইন সিগমেন্ট টুল। আজকে আমরা লাইন সিগমেন্ট টুল নিয়ে আলোচনা করব। তো লাইন সিগমেন্ট টুলের আরও বেশ কিছু অপশন আছে, এগুলো আমি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে লাইন সেগমেন্ট টুলের যে অপশনগুলো আছে এখান থেকে আমরা নিয়ে এসেছি। টাইপ টুলের কাজ আমরা তো দেখেছি আগের ক্লাসে। তো আমরা চলে যাচ্ছি। লাইন সেগমেন্ট টুলটা হচ্ছে অনেকটা পেন টুলের কাজকে সহজ করে দেয়। একটা পেন টুল দিয়ে যেমন একটা দাগ দেওয়ার দরকার, আমরা চাইলে একটি দাগ দেব। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা মাউসকে ধরে চাপ দিয়ে ধরে যদি আমরা যে পর্যন্ত নিয়ে যাব ওই পর্যন্ত দাগটি হয়ে যাবে সোজাভাবে একটি দাগ দেওয়ার জন্য। একটি স্ট্রোক কালার দিয়ে দিই। এটাকে যদি আপনারা শিফট চাপ দিয়ে ধরেন তাহলে কিন্তু সোজাভাবে হবে। দেখেন লেফট সাইড থেকে রাইট সাইডে দাগটা সোজাভাবে হয়ে গেল। এখন উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে যদি করতে চান, এই যে দাগ হয়ে গেল। হ্যাঁ, কর্নারভাবে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে চান শিফট চাপ দিয়ে ধরবেন, কর্নারভাবে এইভাবে দাগ দিয়ে দিবেন, দাগগুলো হয়ে যাবে। অনেকটা বক্স করার ক্ষেত্রেও এগুলো হতে পারে লাইন সেগমেন্ট টুলের কাজগুলো। এক কথায় এই লাইন সেগমেন্ট টুল দিয়ে আপনারা দাগ দিতে পারবেন। পেন টুলের মাধ্যমে পেন টুল দিয়ে যেমন ফ্রি হ্যান্ডে যেখানে ইচ্ছা সেখানে আপনারা দাগ দিতে পারবেন, আর এখানে লাইন সেগমেন্ট টুল দিয়ে আপনারা এই দাগগুলো দিয়ে দিতে পারবেন। তারপর একটা হচ্ছে লাইন সেগমেন্ট টুলের আরও কিছু অপশন আছে। আর্ক টুল। আর্ক টুলটা এই লাইন সেগমেন্ট টুলের মতোই, এটা একটু বাঁকাভাবে শুরু করবে। এখন এইভাবে মনে করেন একটা বাঁকাভাবে দাগ দিলাম। এখন আমরা এখানে টাইপ টুল দিয়ে ওই যে টাইপ অনে পাথ টুলের কাজ করব আমরা। তাহলে এই যে এখান থেকে শুরু করব আমরা, তারপর টাইপ করবেন যে দিক দিয়ে দাগটা দেওয়া আছে সেই দিক দিয়ে লেখাগুলো হয়ে যাবে। এরপরে আছে স্পাইরাল টুল। স্পাইরাল টুল অনেকটা কয়েল আকৃতির মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কয়েল আকৃতি বা শামুক আকৃতি। তো এটাকে আমরা স্ট্রোক কালার দিয়ে দিতে পারি, যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। স্পাইরাল টুল, এটিকে ফিল কালার দিলেও একটি ফিল কালার দিলাম, তাহলে অনেকটা ঝিনুকের মতো শামুকের মতো যে ডিজাইনটা দরকার সেই ডিজাইনটা আমরা এখান থেকে করে নিতে পারবো। স্ট্রোকের কালার যদি আমরা একটু কম বেশি করে দিতে পারি যদি আমাদের দরকার হয়। এরপরে হচ্ছে রেক্টেঙ্গুলার গার্ড টুল। রেক্টেঙ্গুলার গার্ড টুলটা এটা অনেকটা ওই ছকের মতো কাজ। রেক্টেঙ্গুলার গার্ড টুল দিয়ে আপনারা এইভাবে ছকগুলো করে নিতে পারবেন। এছাড়াও যদি আপনাদের মনে করেন এই ছকগুলো আরও বাড়ানো কমানো দরকার, আপনারা এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশন টুল ধরবেন, ধরে এইখান থেকে এটাকে করে নিতে পারবেন, বা এই বিন্দুটাকে ধরে আপনারা এই পর্যন্ত নিয়ে আসতে পারবেন। অথবা এখানে যদি মনে করেন যে আরেকটি লাইন দরকার হয় তাহলে ওই যে লাইন সেগমেন্ট টুল দিয়ে এই যে এইভাবে দাগ দিয়ে নিতে পারেন, বা যেখান থেকে যে পর্যন্ত নেওয়া দরকার। সাপোজ আমরা এখান থেকে এই পর্যন্ত আনবো, তাহলে এই যেখান থেকে শিফট ধরে নেবেন তাহলে সোজাভাবে হবে দাগগুলো। এটা হচ্ছে ছক নিয়ে আমরা এভাবে কাজ করতে পারবো। এছাড়া তারপরে হচ্ছে পোলার গার্ড টুল। এটা অনেকটা ওই যে মাকড়সার জালের মতো যদি ডিজাইনগুলো দরকার হয় সেগুলো আমরা এভাবে করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন এরপরে যদি আপনারা এগুলোকে ফিল কালার দিতে পারেন বা যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন ইচ্ছে করলে। এটাই হচ্ছে লাইন সেগমেন্ট টুলের কাজ। এছাড়া পরবর্তী টুলটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। আমরা এই টুলটার কাজটিও দেখিয়ে দিচ্ছি। রেক্ট্যাঙ্গুলার গার্ড টুল, আমরা যদি এখানে একটি বক্স নেওয়ার দরকার হয়, অনেক সময় একটি ছক নেওয়ার দরকার হতে পারে ডিজাইনের ক্ষেত্রে, তাহলে এই যে বক্সটি আমরা যেভাবে দেব এই বক্সটি একটি বক্স হয়ে গেল। দেখতে পাচ্ছেন যদি এই বক্সটি আপনারা শিফট চেপে ধরেন তাহলে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ সব দিক থেকে এক সমানভাবে হবে। শিফটের কাজই হচ্ছে আসলে সমান করা। শিফট চাপ দিয়ে যে কাজগুলো করবেন সেগুলো সমানভাবে হয়ে যাবে। এরপরে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল এটাও ঠিক এই রেক্টেঙ্গুলার টুলের মতোই হবে, কিন্তু এর কোণাগুলো রাউন্ড আকারে হবে।
এই যে দেখতে পাচ্ছেন কোণাগুলো রাউন্ড আকারে হবে। এই রাউন্ডগুলো আপনারা কম বেশি করে নিতে পারবেন। আপনারা কার্সর দিয়ে যখন এইভাবে ড্রাগ করবেন, ড্রাগ করার সময় আপনারা কিবোর্ড থেকে আপ অ্যারো বাটন বা ডাউন অ্যারো বাটন চেপে কম বেশি করে নিতে পারবেন। যেমন মনে করেন আপে যদি চাপ দিয়ে ধরে রাখেন, যতবার দিবেন অতবারই জিনিসটা রাউন্ড হবে। হ্যাঁ, আর যদি ডাউনে দেন তাহলে ওই রাউন্ডটা আস্তে আস্তে কমে যাবে। আপনার কতটুকু কোণাগুলো কতটুকু রাউন্ড দরকার সেটা আপনারা বুঝে শুনে ওইভাবে কম বেশি করে নিতে পারবেন। সাপোজ এতটুকু দরকার হলো, তারপর যখন কাজ শেষ হয়ে যাবে মাউসের কার্সরটা ছেড়ে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন এই কোণাগুলো রাউন্ড আকারে হয়ে গেল। এটাই হচ্ছে এই যে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। এরপরে হচ্ছে ইলিপসি টুল। এই ইলিপসি টুলটা দেখতে পাচ্ছেন, এর শর্টকাট হচ্ছে এলে চাপ দিলেও আপনার ইলিপসি টুলে সিলেক্ট হয়ে যাবে। আর রেক্টেঙ্গুলার টুলের শর্টকাট হচ্ছে এম। ঠিক আছে, আমরা এই ইলিপসি টুল নিয়ে কাজ করব। সেই ক্ষেত্রে আমরা একটি বৃত্ত দরকার, সাপোজ একটি বৃত্ত দরকার। তাহলে এই যে বৃত্তটা শিফট চাপ দিয়ে ধরবেন, তাহলে সব দিক থেকে এক সমানভাবে হবে। সাপোজ মনে করেন একটি ডিম দরকার, এই যে একটা ডিমের আকৃতি দরকার, এই যে ডিমের মতো আকৃতিটি হয়ে গেল। এখন এই সাপোজ মনে করেন যে এই বৃত্তটিকে আমরা একটু শিফট চাপ দিয়ে ধরে আমরা সমানভাবে ছোট করে নিলাম। এখন এটাকে এখানে এনে বসিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এটিকে ফিল কালারটা চেঞ্জ করে দেব। স্ট্রোক কালারটাকে আমরা নানে দিয়ে রাখবো, এখানে ওই স্ট্রোক কালারটাকে নানে দিয়ে রাখবো, আর এখানে ফিল কালারটাকে আমরা সবুজ দিয়ে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের পতাকা হয়ে গেল। খুব সহজে একটি বাংলাদেশের পতাকা হয়ে গেল। এই কালারটাকে যখন আবার এই নিচের কালারটাকে আবার যখন আপনারা হোয়াইট কালার দিয়ে দেবে, তাহলে কিন্তু এটি আবার জাপানের পতাকা হয়ে গেল। খুব সহজে দেখতে পাচ্ছেন। এইভাবে ডিজাইনগুলো করতে হবে, পরবর্তীতে দেখাবো আপনাদের আরও। এরপরে হচ্ছে পলিগন টুল। এটা অনেকটা ওই যে ফুটবলের যে আইকনগুলো থাকে, ওই আইকনগুলো এভাবে করে নিতে পারবেন। এটিকেও যদি আপনারা মাউস ছাড়বেন না ছেড়ে আপ অ্যান্ড ডাউন এভাবে, এই যে ত্রিভুজও হয়ে গেল। এখন যতবার দিবেন অতবারই কিন্তু ওই যে রাউন্ডগুলো বাড়বে, ফুটবল আকৃতির মতো এভাবে হবে। আপনারা এটা এভাবে করে নিতে পারেন। এরপরে হচ্ছে স্টার টুল। কোথাও যদি আপনাদের তারার দরকার হয়, তারা দিবেন, তাহলে এই যে তারা হয়ে গেল। এই তারার কোণাগুলো আপনারা আপ অ্যান্ড ডাউন অ্যারো বাটন দিয়ে কম বেশি করে নিতে পারবেন। এরকম ডিজাইন হলেও দেখতে পাচ্ছেন হয়ে গেল। তারপর এটা হচ্ছে ফ্লার টুল। এই যে এখানে ক্লিক করলেই দেখতে পাবেন এরকম একটি অপশন চলে আসবে, গ্রহের মতো দেখাবে। যদি আপনাদের ডিজাইন এই ধরনের ইফেক্ট দেওয়ার দরকার হয়, এটি অনেকটা ইফেক্টের কাজও করে। এই ইফেক্টগুলো আপনারা এইভাবে দিয়ে নিতে পারবেন। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনারা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন, আর এই ক্লাসটি বেশি বেশি করে প্র্যাকটিস করুন। এগুলো অনেকটা অপশনাল হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এই যে আপনার রেক্টেঙ্গুলার টুল, ইলিপসি টুল, তারপর স্টার টুল, তারপর রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, এগুলো কিন্তু আসলে দরকারি, অনেকটাই দরকার হয়। তো আপনারা এগুলো প্র্যাকটিস করে যাবেন, আগের ক্লাসগুলো প্র্যাকটিস করে যাবেন।